নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ গরমের উপযুক্ত তরমুজের ঠান্ডা ঠান্ডা মশালা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। তরমুজের শরবত করতে আমি একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি, সেটার খোসা ছাড়িয়ে ভেতরের লাল অংশটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তার থেকে সমস্ত বীজগুলো বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলো আমি নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 3 চামচ চিনি। তরমুজ সাধারণত মিষ্টি হয়, তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তার সাথে দিলাম 1 চামচ পাতিলেবুর রস, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা আর 1/2 চা চামচ বিট লবণ। আপনারা এখানে সাধারণ লবণও দিতে পারেন। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য কিছু পুদিনা পাতা ধুয়ে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি 4 টুকরো বরফ। শরবতটা একটু টক ঝাল নোনতা মিষ্টি করার জন্য এই উপকরণগুলো আমি দিলাম। এবার মিক্সিং জার ঢাকা দিয়ে আমি শরবতটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি কাঁচের গ্লাসের মধ্যে। আমি কিন্তু তরমুজের শরবত এইভাবেই পছন্দ করি, কিন্তু আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য এর মধ্যে আমি একটা করে বরফের কিউব দিয়ে দিয়েছি, আর উপর থেকে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা মশালা তরমুজের শরবতের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।